আজকে আমাদের মসজিদে ইফতার পার্টি ছিল। আমরা সেখানে আজকে কি কি করলাম এবং কিভাবে ইফতার পার্টি আয়োজন করলাম এই ভিডিওতে সেইগুলো দেখানো হবে। চলুন শুরু করা যাক। আজকে যেহেতু জুম্মাবার ছিল, আমরা গোসল করে মসজিদের দিকে রওনা দেই জুমার নামাজ পড়ার জন্য। এরপর আমরা মসজিদে এসে পৌঁছে যাই। জুমার নামাজ শেষ করার পর আমরা কিছুক্ষণ কথা বলি, এরপর বাড়ি ফিরে আসি। গতকাল যে গরু কিনলাম সেই সমিতির গরু বানানোর জন্য দুপুর 3টার দিকে কষায় আসার কথা। এর জন্য আমি গরুটি বের করতে সেখানে চলে যাই এবং গরুটি বের করে কসাইদের সামনে রাখি। কিন্তু আমার গরুর জবাই দেখতে মায়া লাগে, এর জন্য আমি গরু কসাইদের সামনে রেখে দূরে চলে আসি। এরপর আসরের সময় হয়, আমরা সবাই মসজিদে চলে আসি। মসজিদে এসে দেখতে পাই ডিম শুদ্ধ থেকে শুরু করে ইতিমধ্যে প্রায় সব কাজই গুছানো হয়ে গেছে। মসজিদের বারান্দায় সারিতে সারিতে খেজুর, আপেল, তরমুজ, কলা ও জিলাপি সাজিয়ে রাখা হয়েছে। এখানে কয়েকটা বড় পাতিলে পেঁয়াজি আর বুট রাখা হয়েছে, আর বারান্দার ডান পাশে দই সাজিয়ে রাখা হয়েছে। এরপর নামাজ শেষে আমরা মসজিদের ভিতরে ইফতার পরিবেশনের প্ল্যানিং করি। প্ল্যানিং শেষে মসজিদের মাঠে সবাই মিলে চট বিছানো হয়। এইদিকে বরফগুলো ভেঙে দেওয়া হয় শরবতের জন্য। এরপর আমি কাজের ফাঁকে এক ছোট ভাইয়ের সাইকেল নিয়ে তাড়াহুড়া করে দেখতে যাই সমিতির গরু বানানো হয়েছে কিনা। কিন্তু সেখানে গিয়ে দেখতে পাই সমিতির গরু প্রায় অর্ধেক বানানো হয়ে গেছে। সেখান থেকে আমি বাড়িতে বলতে চাই যে আমি মসজিদে ইফতার পরিবেশন করব, তাই সমিতির গরু যেন বাড়ি থেকে গিয়ে নিয়ে আসে। এরপর আমি মসজিদে ফিরে এসে দেখি ইফতার পরিবেশন শুরু হয়ে গিয়েছে। আমিও ইফতার পরিবেশনের কাজে হাত লাগানো শুরু করি। এরপর আমরা 4 জন মিলে প্রত্যেকটা প্লেটে আপেল পরিবেশন করি। এইদিকে প্লেটে প্লেটে বুট পরিবেশন করা হচ্ছে। এরপর সিদ্ধ ডিমগুলো দিয়ে দেওয়া হয়। অন্যদিকে পেঁয়াজিগুলো পরিবেশন করা হচ্ছে। এরপর প্রতিটা প্লেটে প্লেটে জিলাপি দিয়ে দেওয়া হয়। একদিক থেকে প্লেট সাজানো হয় এবং তার পেছন পেছন ইফতার পরিবেশন করা হয়। এরপর আমার আদরের 2 ভাতিজা মিলে তরমুজ পরিবেশন করে আর আরেক ভাতিজা আঙ্গুর দিয়ে দেয়। ইফতার সাজানো প্রায় শেষের দিকে। এদিকে প্রত্যেকটা প্লেটে প্লেটে মুড়ি দিয়ে দেওয়া হয়। অন্যদিকে আমাদের শরবত বানানো শেষ হয়। এই ইফতার আয়োজনে গ্রামের ছোট বড় সবাই মিলে কাজ করছে। এরপর এখানে ওরা সবাই মিলে সেই ভাইরাল ডায়লগটি দেয় বিভিন্ন ফলের সাথে। এরপর দেখানো হয় আমাদের মসজিদের ছাদে থেকে এবং মসজিদের এক পাশে থেকে প্লেট সাজানোর দৃশ্য। এরপর হাসিব শরবতের গ্লাসগুলো দিয়ে যায় এবং আমি শরবত দিয়ে যাই। শরবত দেওয়ার পর বাতিজা জহিরুল এবং রবিন কাকা মিলে দই দিয়ে যায়। এরপর আমাদের গ্রামের সব মানুষ প্রায় এসে যায় এবং ইফতারের সময় হয়, আমরা সবাই ইফতার করি। কেমন ছিল আমাদের আজকের আয়োজন কমেন্টে জানিয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।